মুসলিমরা পরস্পর ভাই ভাই, তাদের ভিতরে কোনো জাত, কোনো বর্ণ, কোনো গোষ্ঠী, কোনো মহল্লা, কোনো দেশ, এই ভাই ভাইয়ের মধ্যে মানদণ্ড হতে পারে না। একজন মুসলিম সে যেখানেই বসবাস করুক না কেন, যে দেশেই বসবাস করুক না কেন, হোক সে আমেরিকার, হোক সে বাংলাদেশের, হোক সে সৌদি আরব, পৃথিবীর যেখানেই সে বসবাস করুক না কেন এবং যে গোষ্ঠীরই হোক না কেন, তারা প্রত্যেকেই ভাই এবং ভাই। তাদের মাঝে আলাদা কোনো পরিচয় নেই। কুল্লুহুম মুসলিম, তারা প্রত্যেকেই মুসলিম, এটাই তাদের একমাত্র পরিচয় এবং এটাই তাদের পরস্পর ভালোবাসা, সম্প্রীতি, বন্ধুত্বতা, সহনশীলতা ইত্যাদি যাবতীয় ঐক্যতার যত নিদর্শন আছে, একটাই মানদণ্ড যে তারা পরস্পর মুসলিম। কিন্তু বর্তমান আজকের মুসলিম উম্মাহ একই তো তারা ফিরকাবন্দি হয়েছে। প্রথমত ভাগ হয়েছি আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদেরিয়া, চিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবেরিয়া, আরটসি, দেওয়ানবাগি, মাইজভান্ডারি, ফুরফুরা, চরমনাই, কুতুববাগি ইত্যাদি ইত্যাদি ভাগ, তরিকার ভাগ, পীরের ভাগ। এরপরে আবার রাজনৈতিক একটা বিভক্তি, কেউ বা আওয়ামী লীগ, কেউ বা বিএনপি, কেউ বা জামাত শিবির, কেউ বা চরমনাই। এরপরে আবার মহল্লার ভাগ, মানে মুসলিম উম্মাহ আমরা নিজেদেরকে ভাগ করতে করতে, বিভক্ত করতে 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 বিভক্তের একেবারে সর্বশেষ সীমান্তে আজকে দাঁড়িয়েছি। আজকে আমরা ভাই ভাই বিভক্ত, পিতা পুত্রে বিভক্ত, মা সন্তানে বিভক্ত, মানে বিভক্ত হতে হতে, টুকরো টুকরো হতে হতে আমাদের সর্বশেষ সীমায় আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, এই যখন পরিস্থিতি, এই যখন সামাজিক অবস্থা, এই যখন সামাজিক মূল্যবোধ, যখন এক মুসলিম আরেক মুসলিমকে ভাই বলে সম্বোধন করতে চায় না, তারা পরস্পর হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকানি, হানাহানিতে লিপ্ত, তখন আমাদেরকে আবারও ফিরে যেতে হবে সেই দীক্ষায়, যে দীক্ষা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরবের জমিনে মক্কা এবং মদিনায় গিয়ে পরস্পর মুসলিমকে ভাই ভাই বলে সম্বোধন করে দিয়েছিলেন। সেই দীক্ষা, সেই নীতি, সেই মূলনীতিতে আমাদেরকে ফিরে যেতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাত আয়াত নাম্বার 10, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয় অবশ্যই প্রত্যেকটা মুমিন তারা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি তোমাদের ভাইদের মাঝে, তোমাদের মুসলিমদের মাঝে কারো সাথে কোনো মতবিরোধ দেখা দেয়, কারো সাথে কোনো দ্বন্দ্ব দেখা দেয়, কারো সাথে কোনো গন্ডগোল ইত্যাদি, মারামারি, কাটাকাটি, হানাহানি সৃষ্টি হয়, আল্লাহ বলছেন ফাসলিহু, তোমরা সেটাকে সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং সংশোধন করতে গিয়ে তোমরা আল্লাহকে ভয় করো, কারো উপর অন্যায় করবা না, কারো উপর জুলুম করবা না। এক্ষেত্রে তোমাদেরকে ইনসাফ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা আল্লাহকে ভয় করে পরস্পরের মাঝে সন্ধি করে দাও, পরস্পরের মাঝে ঐক্য করে দাও, পরস্পরের মাঝে সংশোধন করে দাও, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন, দয়া করবেন। আল্লাহর রহমত, আল্লাহর দয়া তোমাদের উপর বর্ষিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজারো হাদিস, অসংখ্য হাদিসের পাতায় পাতায় একটা কথা পাওয়া যায়, যে হাদিসটি আসছে মিশকাতুল মাসাবির মধ্যে 4958 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন এক মুমিন আরেক মুমিনের ভাই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের পাতায় পাতায় বলছেন এক মুসলিম আরেক মুসলিমের ভাই। সে যেখানেই থাকুক না কেন,
সে যে গোষ্ঠীরই হোক না কেন, সে দেশেরই, যে কোনো দেশেরই হোক না কেন, সে যে মহল্লার হোক না কেন, তারা একটাই পরিচয়, তারা মুসলিম, অতএব তারা ভাই ভাই। মাঝখানতে আর কোনো পরিচয় তাদের আসতে পারে না, আর কোনো পরিচয় তাদের এই ভাই এবং ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হতে পারে না। শুধু মুসলিমরা পরস্পর ভাই ভাই না, পুরো মুসলিম জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বলে সম্বোধন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে অর্থাৎ কোরআন এবং হাদিসকে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরো। ঐক্যবদ্ধ হয়ে কোরআন এবং হাদিস মানবে, বিভিন্ন দলে দলে ভাগ হয়ে না, তারা সকলেই এক হয়ে তারা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে। আপনি বলবেন আমি কোরআন হাদিস মানি, তাহলে আপনার মধ্যে আলাদা বিভক্তি কেন? আপনার ভিতরে আলাদা আরেকটা দ্বন্দ্ব কেন? জি না, আল্লাহ তাআলা বলেন নাই শুধু কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরো, আল্লাহ তাআলা তারপরে আরেকটা কথা বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হইও না। কোরআন হাদিস মানি আমরা অনেকে, কিন্তু বিভক্ত। কোরআন হাদিস আমরা মানি, কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব। কোরআন হাদিস মানি, কিন্তু আমরা আলাদা আলাদা। জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে দুইটি কথা বললেন। এক, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জু অর্থাৎ কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরো। প্রথমত বলছেন একত্রিত হয়ে। একত্রিত বলার পর আর বলা লাগে না ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হইও না, কথা বলতে হয় না। আল্লাহ তাআলা আবার ওই একত্বটাকে, ওই জমাটাকে আরো কঠিন ভাবে বলতে গিয়েছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হইও না। তার মানে কোরআন হাদিস মানার পর আপনার মাঝে আমার মাঝে আর কোনো বিভক্তি হওয়ার কোনো জায়গা নেই, কোনো স্থান নেই, এর কোনো বিন্দু পরিমাণ কোনো স্থান নেই। আপনি কোরআন হাদিস মানেন, আমি কোরআন হাদিস মানি, আপনি মুসলিম, আমি মুসলিম, আপনার আর আমার মাঝে আর কোনো সম্পর্ক, আর কোনো দ্বন্দ্ব বাধা হতে পারে না। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পৃথক হয় তাদের ব্যাপারে হুঁশিয়ারি শব্দ উচ্চারণ করে সূরা আনআম 159 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা, অবশ্যই যারা তাদের দ্বীনের মধ্যে ফাটল সৃষ্টি করেছে, দ্বীনের মধ্যে আলাদা হয়ে গেছে, ওয়াকানু শিয়া, এবং তারা আলাদা আলাদা দল হয়ে গেছে, তারা আলাদা আলাদা গ্রুপিং হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুনো হে নবী, লাস্তা মিনহুম ফি শাইইন, আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সাথে আপনার আমার কোনো সম্পর্ক নাই, বিভক্ত হওয়ার কোনো স্থান নেই। আমরা আল্লাহ তাআলার এই কথাকে পুরাকে উল্টিয়ে দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলোকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে পুরো বুড়ো আঙ্গুল দেখিয়ে উল্টা পথে চলি। আল্লাহ বললেন বিভক্ত হয়েও না, আল্লাহ রাসূল বলল বিভক্ত হয়েও না। আমরা আগে প্রথমত ভাগ দিলাম আকীদার ভাগ, তারপরে দিলাম মাযহাবের ভাগ, তারপরে দিলাম তরিকার ভাগ, তারপরে দিলাম পীরতন্ত্রের ভাগ, তারপরে দিলাম রাজনৈতিক ভাগ, তারপরে দিলাম আঞ্চলিকতার ভাগ, তারপরে দিলাম মহল্লার ভাগ। জি না, এত ভাগ চলবে না। মুসলিম তারা পরস্পর ভাই ভাই, শুধু ভাই ভাই না, শুধু তারা একটি জাতি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একটি জাতি বলে সম্বোধন, তাদেরকে একটি দেহ বলে সম্বোধন করেছেন। যে হাদিসটি পাওয়া যাবে মিশকাতুল মাসাবির 4954 নম্বর হাদিস, নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল মুসলিমুনা, আরেকটা হাদিসে আছে, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, মুমিনরা পরস্পর একটি দেহের সমতুল্য, তারা পরস্পর একটি দেহের সমতুল্য, এক। সকল পৃথিবীর মুসলিম, সে যে দেশেরই অবস্থান করুক, সে যে দেশেরই হোক না কেন, সে যে বর্ণের হোক না কেন, হোক তার শরীরের রং কালো, হোক তার শরীরের রং সাদা, কালো সাদা তার এই শরীরের রং বর্ণ তাদেরকে পার্থক্য করতে পারে না, তারা এক, তারা পরস্পর এক। কেমন এক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনিস্তাকা আইনাহু ইনিস্তাকা কুল্লাহু, তার যদি চক্ষু ব্যথা পায়
একটা শরীরের চোখ যদি ব্যথা পায় তাহলে পুরো শরীর যেমন ওই চোখের ব্যথায় অনুভব করে। তার যদি মাথা ব্যথা পায় তার পুরো শরীরটা মাথার ওই ব্যথাকে অনুভব করে। এমনটা হতে পারে না যে মাথার ব্যথায় মাথায় কাতর আর বাকি শরীরটা ঘুমাচ্ছে, পারে না। চোখের ব্যথায় চোখে কাতর বাকি শরীর ঘুমাচ্ছে, এমনটা হতে পারে না। পেটের ব্যথায় পেট কাতর আর পুরো শরীরটা ঘুমাচ্ছে, এমনটা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের শরীরের একটা অঙ্গ যদি ব্যথা পায় তাহলে তার পুরো শরীর টের পায়। ঠিক মুসলিমগণ একটি দেহের সমতুল্য। যেখানেই কেউ যদি আহত হয়, ফিলিস্তিনের ওই মুসলিমরা আহত হয়েছে, তারা আমাদের কেউ ভাই না, তারা আমাদের কোনো রক্তের কেউ না, কিন্তু তাদের জন্য আমরা কত কিছু করতেছি, দোয়া করতেছি, তাদের জন্য আমরা তাদের যে পণ্যগুলো আছে সেগুলোকে বয়কট করতেছি, তাদের জন্য কান্না করতেছি, তাদের জন্য আহাজারি করতেছি। কেন? একটাই হিসাব, আমরা পরস্পর ভাই ভাই। আমার ভাইয়ের ফিলিস্তিনে মাথা ফেটেছে মানে আমার মাথায় জানে ফেটেছে, আমার ভাইয়ের ফিলিস্তিনের চোখ উঠে গিয়েছে মানে আমারই জানি চোখ উঠে গেছে। আমরা সার্বক্ষণিক এই ব্যথায় অনুভব করি, যেমন আমার প্রত্যেকটা মুসলিমের অনুভূতটা এরকমই হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে আরো দৃঢ়ভাবে বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মিশকাতুল মাসাবির 4955 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমুন লিমুসলিমিন, এক মুসলিম আরেক মুসলিমের জন্য, ইয়াসুদ্দু বাজাহু বাজান, একজন আরেকজনকে আঁকড়ে ধরে। দেখেন এই যে ইটগুলো গাছে ধরেছে, এই দুইটা ইট এই ইটটাকে গাছে ধরেছে, আবার এই ইটটাকে এটাকে আঁকড়ে ধরে আছে। এই পুরো বিল্ডিংটা যেমন, পুরো বিল্ডিং এর প্রত্যেকটা ইট যেমন একটা আরেকটাকে আঁকড়ে ধরে আছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেক মুসলিম এক মুসলিম আরেক মুসলিমকে এইভাবে আঁকড়ে ধরে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উদাহরণ দিতে বলছেন, আল মুসলিমুন লি মুসলিমিন কা বুনিয়ানুন, এক মুসলমান আরেক মুসলমানের জন্য একটা বিল্ডিং এর সমতুল্য। বিল্ডিং এর প্রত্যেকটা ইট যেমন আরেকটা ইটকে আঁকড়ে ধরে থাকে, তারা একজন আরেকজনকে ওইভাবে আঁকড়ে ধরে থাকবে। তাদের মধ্যে কোনো থাকতে পারে ভাই ভাই, এক ভাই আরেক ভাই, বিভিন্ন ভাইয়ের বিভিন্ন পিতার সন্তান থাকতে পারে, কিন্তু তারা পরস্পরে ভাই ভাই। একজনের কষ্টে আরেকজন কষ্ট অনুভব করবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার প্রতি দয়া দেখাতে গিয়ে, মুসলিম উম্মার সহানুভূতি কেমন হবে এটা বলতে গিয়ে তিনি এইবারে বলতেছেন। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, সূরা ফাতিহা আয়াত নাম্বার 29, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যারা সঙ্গী সাথী। আমরা মুহাম্মদের উম্মত না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না? আল্লাহ তাআলা বলছেন যারা মুহাম্মদের উম্মত হবে কি হবে? আল্লাহ তাআলা বলছেন আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি কঠিন, কাফেরদের প্রতি তারা কঠিন হবে। রুহামাউ বাইনাহুম, আর পরস্পরে তারা সদয় হবে। কাফেরদের বেলায় তারা খুব কঠিন, কাফেরদের বেলায় তারা কোনো ছাড় দিবে না, কিন্তু মুসলিম তারা পরস্পরের বেলায় একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল। মিশকাতুল মাসাবির 4953 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে বলছেন, নাম হচ্ছে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, দেখো তারাল মুসলিমিনা, তুমি মুসলিমদেরকে দেখবা তারা পরস্পর সহানুভূতিশীল, তারা পরস্পর বন্ধুত্বশীল এবং তারা পরস্পর দয়াশীল, তারা পরস্পর পরকে দয়া করবে। যখনই শুনবে সে মুসলিম, তার জন্য আলাদা একটা স্থান, তার ভালোবাসা অন্তরে, তার হার্টে তৈরি হয়ে যাবে, তার অন্তরের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে যখনই শুনবে এ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের প্রতি পরস্পর ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি বলছেন, সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা পরস্পর কখনো মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, যতক্ষণ না সে
নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করবে। আমি যেমন আমার বেলায় পছন্দ করি আমাকে কেউ কষ্ট দিবে না, ঠিক আমি আমার ভাইয়ের জন্য এটাই মনে করব যে আমার ভাইকে আমি যেমন কষ্ট দিব না, আমার ভাইয়ের অন্য কেউ যেন কষ্ট না দিবে। আমি যেমন মনে করি আমাকে কেউ যেন না ঠকায়, আমাকে এমনটাই ভাবতে হবে আমার কোনো মুসলিম ভাইকে আমিও যেন না ঠকাই, অন্য কেউ যেন না ঠকায়। আমি আমার নিজের জন্য যেই জিনিসটাকে পছন্দ করব, আমি আমার নিজের জন্য যা পছন্দ করব, আমি আমার মুসলিম ভাইদের জন্য ওইটাই পছন্দ করব। এমন না আমি নিজের বুঝটা বুঝবো আর আমার ভাই জ্বলে ডুবে মরে যাক, এরকম মুসলিমরা না। আমরা তিনজন সাহাবীর কথা জানি। তিনজন সাহাবী যুদ্ধ করতে গিয়ে এক পর্যায়ে তারা তিনজনে তীর ও তরবারির আঘাতে খণ্ড বিখণ্ডিত হয়ে একেবারে মৃত্যুর কড়ায়, মৃত্যুর দরজায় তারা পৌঁছে গেছে। এমন সময় একজন ব্যক্তি বলছে পানি পানি করে চিৎকার করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শ দেখেন, পানি পানি করে যখন চিৎকার করতেছে, একজন ব্যক্তি পানি নিয়ে এক সাহাবার কাছে গিয়েছেন, প্রথম ব্যক্তির কাছে। প্রথম ব্যক্তি যখন পানি নিবেন, মুখে নিবেন, গ্লাস প্রায় মুখের কাছে নিয়ে নিয়েছেন, এমন থেকে আরেকজন চিৎকার করতেছে পানি পানি বলে চিৎকার করতেছে। যুদ্ধের ময়দানে উত্তপ্ত বালু, মরুভূমির বালুর মধ্যে পানির পিপাসা কেমন লাগতে পারে, মৃত্যুর দরজায়। যখন আরেকজনের পানি পানি এই চিৎকার তার কানের মধ্যে আসছে, নিজে না পানি খেয়ে এই পানি তার ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছে। এই ভাইয়ের কাছে যখন পানি গেল, সে পানি পান করবে, ঠিক এমতো অবস্থায় আরেকজন ভাই সেও মৃত্যুর দরজায় পৌঁছে গেছে, সেও পানি পানি বলে চিৎকার করতেছে, সে নিজে না খেয়ে তার জন্য পাঠিয়ে দিল। যখন ওই ভাইয়ের কাছে গিয়ে পানি নিয়ে গেছে, যেতে যেতেই দেখে সে মারা গেছে। পানি নিয়ে আবার দ্বিতীয় জন ব্যক্তির কাছে যখন ফিরে আসছে, দেখতেছে সেও মারা গেছে। যখন প্রথম জন ব্যক্তির কাছে আবার পানি নিয়ে আসছে, এসে দেখে এই তিনজন ব্যক্তি পানি না পান করে তারা মারা গেল। দেখেন, এ হচ্ছে মুসলিম জাতি। নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্যই তাই পছন্দ করবে, এ হচ্ছে মুসলিম জাতির উদাহরণ। সম্মানিত উপস্থিতি, মুসলিমরা পরস্পরকে সহযোগিতা করবে, এটা মুসলমানদের একটা পরিচয়। তারা পরস্পরকে সহযোগিতা করবে। যে হাদিসটি আসছে মিশকাতুল মাসাবির 4958 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। মান কানা হাজাতা লিআখিহি, মান কানা হাজাতা ফি লিআহ, মান কানা ফি হাজাতি লিআখি, যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য কোনো প্রয়োজন পূরণের চেষ্টায় থাকেন, কানা আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করেন। আমি মনে হয় বুঝাতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম যদি তার আরেক মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণের চেষ্টায় রত থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই ব্যক্তি, যে ব্যক্তি আরেকজনের প্রয়োজন পূরণের চেষ্টায় রত আছেন, আল্লাহ তার প্রয়োজনে এগিয়ে আসেন। আমি আপনার প্রয়োজন পুরা করতে পারবো কিনা সন্দেহ আছে, কিন্তু আমি যখন আপনার প্রয়োজনে আগিয়ে আসব, আল্লাহ আমার প্রয়োজনে আগিয়ে আসবেন। এর মানে কি? আমি আপনার প্রয়োজন পূরণ করতে পারি অথবা নাও পারি, সন্দেহ আছে। আল্লাহ যদি আমার প্রয়োজনে আগিয়ে আসে, আমার প্রয়োজন পূরণ হবেই। এটা হচ্ছে মুসলমানদের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান ফাররাজা আন মুসলিমান কুরবাতান, কোন ব্যক্তি যদি মুসলমানের একটা কষ্ট দূর করে দেয়, ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে তার মুসিবতগুলো দূর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমি যদি আরেকজনের একটা মুসিবত দূর করার জন্য, আমি যদি আরেকজনের একটা কষ্ট দূর করে দেওয়ার জন্য কাজে লেগে যাই, নিয়োজিত হয়ে যাই, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কষ্টগুলোকে দুনিয়া এবং আখিরাতে, আমার মুসিবতগুলোকে দূর করে দিবেন। এক মুসলিম আরেক মুসলিমের ভাই, এক মুসলিম আরেক মুসলিমের প্রয়োজনে তারা রত থাকবে, এটা হচ্ছে কথা। কিন্তু আজকে উল্টা সামাজিক অবস্থা, মুসলিম উম্মার দৃশ্য,
এমন আমরা প্রয়োজনও তো থাকি না, উল্টা ক্ষতি করতে চাই। এক মুসলিম যেমন আরেকজন মুসলিমের প্রয়োজনে থাকবে, তারা সহযোগিতা করবে, বিপরীত দিক দিয়ে কোনো মুসলিম কোনো মুসলিমের কোনো ক্ষতি করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠিন কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠিন কথা, রাসূলের যে হাদিসগুলো আমরা যদি দেখি, তিরমিজির আপনার 2302 নম্বর হাদিস, আবু সিরমা নামক একজন সাহাবী তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাররা জাররাহুল্লাহ, কেউ যদি কারো কোনো ক্ষতি করতে চায় আল্লাহ তার ক্ষতি করবেন। কেউ যদি কারো কোনো ক্ষতি করতে চায় আল্লাহ তার ক্ষতি করবেন। এরপরে বলছেন মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, কেউ যদি কারো বিরোধিতায় লেগে যায় স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরোধিতায় লেগে যাবে। আপনি যদি আমার বিরোধিতায় লেগে যান, আপনি আমার কি ক্ষতি করতে পারবেন? কিন্তু মনে রাখেন, আমার বিরোধিতায় লাগা মানে আপনার বিরোধিতায় স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেগে গেছেন। বলেন আপনার বাঁচার কোনো রাস্তা আছে? আমি যদি আপনার বিরোধিতায় লাগি, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিরোধিতায় লেগে যাবেন। বলেন আমার বাঁচার কোনো রাস্তা আছে? এজন্য মুসলিমরা পরস্পরের প্রতি যেমন কারো ক্ষতি করবে না, তেমন কারো বিরোধিতাও করতে যাবে না। হ্যাঁ, বিরোধিতা করা যায়, বিরোধিতাটা হবো কার জন্য? আল্লাহর জন্য। আমি যদি কারো বিরোধিতা করি, সেই বিরোধিতা হবে আল্লাহর জন্য, ভালোবাসা হবে আল্লাহর জন্য, কারো ঘৃণা হবে এটাও আল্লাহর জন্য। কিন্তু নিজের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে আমি কারো প্রতি ঘৃণা করতে পারি না, কারো বিরোধী হতে পারি না, কাউকে অপমান করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান, কোন ব্যক্তি যদি কোনো মুসলমানের কোনো দোষ ত্রুটি এগুলোকে ঢেকে রাখে, জানার পর জানে এই লোকটা সে অন্যায় করে, জানে এই লোকটা এই পাপে জড়িত, জানে এই লোকটা এই কাজে জড়িত, কিন্তু বললে সে সামাজিকভাবে লজ্জিত হবে, অপমানিত হবে, তার ইজ্জত নষ্ট হবে, সমাজে তার মান সম্মান টিকবে না, এইটা যদি সে জানার পরে গোপন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে দোষ ত্রুটিগুলো আছে সেইগুলোকে তিনি গোপন করে রাখবেন। বলি সুবহানাল্লাহ। বিপরীত হাদিস যায় 3653 নম্বর হাদিস, আবু দাউদে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে অপমান করতে চায় বিনা দোষে, বিনা কারণে, অথবা তার দোষ ত্রুটি তার মধ্যে আছে, সে গোপনে করে, কেউ জানে না, এই দোষ ত্রুটিটা সে প্রকাশ্যে বলে যদি কেউ কাউকে অপমান করতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও অপমান করবে, যদিও সে উটের পেটের মধ্যে ঢুকে যায়। এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ মুহাদ্দিসগণ যে কথা বলেছেন সেটা হচ্ছে এই, আপনি আমাকে অপমান করে আমেরিকা চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমেরিকায় অপমান করবে। আমি আপনাকে অপমান করে আরেক দেশে চলে গেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই দেশে অপমান করবে। যেখানেই যাই আল্লাহ আমাকে লাঞ্ছিত করবেনই, আল্লাহ আমাকে অপমানিত করবেনই। এজন্য মুসলিমরা আরেকজন মুসলিমের দোষ এবং ত্রুটিকে গোপন করে রাখবে, আরেকজনের দোষ ত্রুটিকে সামাজিকভাবে বলে বেড়াবে না। ফলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোষ ত্রুটিগুলোকে গোপন রাখবেন। আর যদি আমরা কাউকে গোপন করে না করে, আমরা যদি কারো দোষ ত্রুটিগুলো প্রকাশ্য করে বেড়াই, হাইলাইট করে বেড়াই, আমরা অনেক সময় ফেসবুক ইউটিউবে দেখি যে অমুকের গোপন ভিডিও ফাঁস, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা লোক গোপনে সে পাপ করতেই পারে, তার এই ভিডিওটা যে ব্যক্তি ফাঁস করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও যে গোপন কাজগুলো আছে, অন্যায় কাজগুলো আছে, দেখবেন একদিন না একদিন প্রকাশ পাবেই। আপনি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কত ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন, হোক সে মুমিন, হোক সে ফাজির, হোক সে ফাসিক,
হোক সে কাফের, হোক সে মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং হারুন আলাইহিস সালামকে বলছেন, তোমরা যাও ফেরাউনের কাছে, ফেরাউনের কাছে গিয়ে তাকে দাওয়াত দাও, তবে সাবধান, নরম কণ্ঠে, সুন্দর মেজাজে তাদের সাথে, ওই ফেরাউনের সাথে তোমরা কথা বলবে। দেখেন, ফেরাউনের মতো একটা মানুষের কাছে যখন মূসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, আল্লাহ তাকেও বলছেন যে দেখো, ফেরাউনকে দাওয়াত দিবা, কিন্তু নরম কথায়, ঠান্ডা মেজাজে, মিষ্টি ভাষায় দাওয়াত দাও। ফেরাউনকেও আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাকেও তৈরি করেছেন, আল্লাহ আমাকেও তৈরি করেছেন। আপনি মনে করেন না যে আমি পাপ করতেছি দেখে আর আপনি ভালো কাজ করতেছেন দেখে আমার প্রতি আল্লাহর ভালোবাসা নেই। আল্লাহর ভালোবাসা আছেন। এই জন্য তো আল্লাহ দিন রাত বলতেছেন, ও দিনের পাপীরা, যারা রাতে আছো, যারা দিনের বেলায় পাপ করেছো, আসো রাতে এসে মাপ চাও। আর যারা রাতে পাপ করেছো, দিনে এসে মাপ চাও। তওবার রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহ কখন কার তওবা কবুল করবেন আপনি জানেন। 99টা মানুষকে হত্যা করেছে, এই লোকটাকেও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তাহলে আপনি তার পাপগুলো প্রকাশ করে আপনি তাকে অপমানিত করতেছেন, এটা আল্লাহ সহ্য হবে না। সম্মানিত উপস্থিতি, মুসলিমরা মুসলমানের সাথে হিংসা করবে না। একজন ব্যক্তি আরেকজনের সাথে কি করবে না? হিংসা করবে না। এক মুসলিম আরেক মুসলিমকে হিংসা করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওয়া ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা করা থেকে দূরে থাকো, তোমরা হিংসা করা থেকে দূরে থাকো। আবু দাউদের 4903 নম্বর হাদিস। কেন? কারণ হিংসা মানুষের নেক কাজগুলোকে, সওয়াবগুলোকে খেয়ে ফেলে। কিভাবে? যেভাবে আগুন একটা কাঠকে খেয়ে ফেলে, পুড়িয়ে পুড়িয়ে কাঠটাকে যেমন আঙ্গার বানিয়ে দেয়, ঠিক মানুষ যখন, এক মুসলিম যখন আরেক মুসলিমের প্রতি হিংসা করে, তার যে নেক কর্মগুলো আছে, তার যে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার ইত্যাদি ইত্যাদি যে নেকিগুলো আছে, এই নেকিগুলো আস্তে আস্তে খেয়ে ফেলে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা পরস্পরে হিংসা করিও না। হিংসা মানুষের নেকিকে খেয়ে ফেলে। হিংসা মানুষকে বিভিন্ন পাপে লিপ্ত করে। হিংসার কারণেই সৃষ্টি হয় জেদ, আরেকজনের উপর রাগ, আর রাগের পরেই হয় কথা কাটাকাটি, এক পর্যায়ে মারামারি, এক পর্যায়ে আরো যে কত কিছু হবে তার কোনো শেষ নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হিংসা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন মুসলিমদের ব্যাপারে, বুখারীর 48 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিম ফাসিকুন, মুসলমানদেরকে গালি দেওয়া ফাসিকি। একজন মুসলিমকে যে আপনি খারাপ অকথ্য ভাষায় গালি দিবেন, এটা ফাসিকের কাজ। তাকে গালি দেওয়া যায় না। তার একটা মান মর্যাদা রয়েছে। তার টাকা যেমন সম্মানিত, তার মানও এরকম সম্মানিত। তাকে আপনি অপমান করতে পারবেন না, তাকে গালি দিতে পারবেন না। ওয়া কিতালুহু কুফরুন, তাকে হত্যা করা কুফরি। আজকে আমরা পেপার পত্রিকাগুলোতে যান, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যান, টিভি চ্যানেলগুলোতে খুলে দেখেন, অমুক ব্যক্তিকে কেটে হত্যা করে 6 টুকরা করা হয়েছে। 1 টুকরা রাজশাহী, তো আরেক টুকরা বগুড়া। হ্যাঁ, প্রায় এই ধরনের নিউজ পাওয়া যাচ্ছে। একজন আরেকজনকে হত্যা করে শেষ করে দিয়েছে। অথচ মুসলমানকে হত্যা করা কত বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াকতাল মুমিনা মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, কোন মুসলিম যদি কোনো মুসলিমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাজাউহু জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার জাযা, তার শাস্তি, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। খালিদান ফিহা, ওই জাহান্নামের মধ্যে সে চিরকাল থাকবে, ফিরে আসার কোনো সুযোগ নেই। মুসলমানকে হত্যা করে ফিরে আসার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে অনেক বক্তব্য আছে। মুসলিম ব্যক্তিকে হত্যা করার কারণে, শুনেন, হত্যা 2 প্রকার, একটা হচ্ছে অমুসলিম আর একটা হচ্ছে মুসলিম। মুসলিমকে হত্যা করার ব্যাপারে সাহাবা একরামও তারা দ্বিমত। কেউ বলছে সে জাহান্নামে যাবে, কেউ বলছে জান্নাতে আসতে পারে। বিভিন্ন যুক্তি, যেমন বনি ইসরায়েলের 99টা ব্যক্তিকে হত্যা করার কথা বলেছে,
এই লোকে তো জান্নাতে আসছে। কিন্তু যখন মুসলিমদের কথা আসছে তখন বলছে না, হবে না, তার কোনো হবে না। আল্লাহ রাসূলের অনেক হাদিস এ ব্যাপারে আসছে। আমার একটা বক্তব্য আছে যে হত্যাকাণ্ড, ওখানে যে হাদিসগুলো পেশ করেছি, সর্বশেষ কোনো সিদ্ধান্তে আপনি আসতে পারবেন না যে মুসলিমকে হত্যা করে একজন ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই সিদ্ধান্তে আসার কোনো সুযোগ নেই। অথচ সুদখোর একদিন ফিরে আসতে পারে, অন্যান্য পাপীরা একদিন ফিরে আসতে পারে, কিন্তু মুসলিমকে হত্যা করার পর এই লোকটা আবার জাহান্নাম থেকে জান্নাতে ফিরে আসবে এরকমটা বোঝা যায় না। আল্লাহ বলছেন খালিদান ফিহা, সে চিরস্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে। শুধু এতটুকুই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে বলতেছেন গাযাবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন, ওয়া লানাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হবে। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমান, তার জন্য আমি প্রস্তুত করে রেখেছি অত্যন্ত কঠিন এবং জটিল শাস্তি। না হলেও চলবে, অত্যন্ত কঠিন এবং জটিল শাস্তি আমি তৈরি করে রেখেছি। আমি বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন ব্যক্তি যদি কোনো মুসলিমকে হত্যা করে, এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, 2, আল্লাহ তার উপর রাগান্বিত, 3, আল্লাহর লানত তার উপরে, 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অত্যন্ত কঠিন শাস্তি নিয়োজিত করে রেখেছেন। শুধু তাই না, আল্লাহ রাসূলের হাদিসগুলোতে যাই, তিরমিজিতে যাই, তিরমিজিতে হাদিস খুলি 1398 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দেখেন মুসলিমকে হত্যা করা কত জঘন্য জিনিস। এখানে আসেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আহওয়ানু আলাল্লাহি লাজাওয়ালুদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হওয়া, আহওয়ানু আলাল্লাহি, আল্লাহর কাছে সহজ। পুরো আসমান, পুরো জমিন আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাক, এটা সহজ। কিসের থেকে? মিন কিতালি রাজুলিন মুসলিম, একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করার চেয়ে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা ইজি। আমরা বুঝাতে পারতেছি না। এই আসমান এবং জমিন যা কিছু আছে এগুলো ধ্বংস হয়ে যাক, এটা আল্লাহর কাছে একেবারে সামথিং, একেবারে ইজুস, একেবারে সামান্য কিছু। কিসের থেকে? একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করার চেয়ে। একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করা কত বড় পাপ। আরেকটি হাদিসে আসি, তিরমিজির 1395 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই হাদিসটি বর্ণনা করেছেন। তারা বলছেন, শুনেন, ওয়ালাউ আন্না আহলাস সামাই, যদি সমস্ত আসমানবাসী, ওয়া আন্না আহলাল আরদি, আর সমস্ত জমিনবাসী, ইস্তারাকু, তারা একত্রিত হয়ে যায়, ফি দামি মুসলিমিন, একজন মুসলমানের রক্ত ঝরাতে। ভালো করে হাদিসটা বুঝেন, সমস্ত আসমানবাসী একমত, ঐক্য, অর্থাৎ সকল ফেরেশতাগণ, সমস্ত জমিনবাসী একমত ঐক্য করেছে, অর্থাৎ জমিনে মানুষ, জিন, যত মাখলুকাত আছে সকলে যদি একমত হয়, ঐক্য গ্রহণ করে, একটা সঙ্গ করে, কি করবে? ফি দামি মুসলিমিন, একজন মুসলমানের রক্ত ঝরাতে এক ঐক্যবদ্ধ পোষণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আকাব্বাল্লাহু ফি নারি, আল্লাহ তাদের সকলকে ধরে টেনে হিচড়ে জাহান্নামে দিবেন। আল্লাহ একটাবারও ভাববেন না। মুসলমানকে হত্যা করা। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম মুসলিমরা পরস্পর ভাই ভাই। মুসলমানের মাঝে কোনো দেশ, কোনো জাত, কোনো গোষ্ঠী, কোনো শরীরের রং, বর্ণ, এটা কোনো দিন তাদের মধ্যে পার্থক্য করতে পারে না। তারা পরস্পর ভাই ভাই। তারা যেখানেই থাকুক না কেন, তারা যে সময়েরই হোক না কেন, তারা যে গ্রামেই থাকুক না কেন, তারা যে মহল্লাতেই থাকুক না কেন, তারা সবসময় তারা ঐক্য হয়ে থাকবে। এটাই আল্লাহ বলছেন, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই আজকের আলোচনার শেষ মুহূর্তে আমরা যে কথাটি বলবো, অত্র সমাজের প্রত্যেকটা মুসলিম ভাইকে আমি দৃঢ় আহ্বান জানাবো, আকুল আহ্বান জানাবো, উত্তপ্ত আহ্বান জানাবো, আমাদের মাঝে কোনো কিছু যেন আমাদেরকে ফাটল সৃষ্টি না করতে পারে। কোনো গ্রাম, মহল্লা, পাড়া আমাদের মধ্যে যেন ফাটল সৃষ্টি না করতে পারে। আমাদের মাঝে কোনো মতৈক্য আমাদের মধ্যে যেন কোনো কিছু ফাটল না তৈরি করে, এই জিনিসটা আমরা খেয়াল করব।
আমাদের মাঝে অতীতে যা কিছু হয়েছে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করব। আমরা সবাই এক ঐক্য হয়ে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন।